ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নম্বর 41। ব্যবসায়ন্তিকা বুদ্ধি একা ইহ ক্রোনন্দন, বহু শাখা হি অনন্ত চ বুদ্ধায় ব্যবসায়িনাম। অনুবাদ: যারা এই পথ অবলম্বন করছে তাদের নিশ্চয়ান্তিকা বুদ্ধি একনিষ্ঠ। হে কুরুনন্দন, অস্থির চিত্র সকাম ব্যক্তিদের বুদ্ধি বহু শাখা বিশিষ্ট ও বহুমুখী। তাৎপর্য: কৃষ্ণ ভাবনাময় ভক্ত নিঃসংকোচিত্রে বিশ্বাস করেন যে ভক্তি সহকারে ভগবানের সেবা করলে ভগবান তাকে এই জড় জগতের বন্ধনমুক্ত করে ভগবত ধামে তার নিজের কাছে নিয়ে যাবেন। এই বিশ্বাসকে বলা হয় ব্যবসায়ন্তিকা বুদ্ধি। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুধুর নিশ্চয়, কৃষ্ণ ভক্তি কইল সর্বকর্মকৃত হয়। বিশ্বাস মানে কোনো সুমহান বিষয়ে অবিচল আস্থা। সাধারণ অবস্থায় মানুষের নানা রকম দায় দায়িত্ব থাকে। তার পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে তার কোনো না কোনো কর্ম কর্তব্য থাকে। এভাবে মনুষ্য সমাজ সকলের কাছ থেকেই কোনো না কোনো রকম কর্তব্য দাবি করে থাকে। আর মানুষও তার পূর্বকৃত ভালো মন্দ কর্মের ফল অনুসারে জীবন অতিবাহিত করতে থাকে। কিন্তু যখন মানুষ ভগবত সেবায় নিজেকে উৎসর্গ করে তখন আর তাকে সৎ কর্ম করে শুভ ফল লাভের প্রত্যাশী হতে হয় না, অথবা অসৎ কর্ম করে তার অশুভ ফল ভোগ করার ভয়ে ভীত হয় না। কারণ ভগবত সেবা হচ্ছে অপ্রকৃত কর্ম। তা ভালো মন্দ, শুভ অশুভ এই সব দ্বন্দ্বের অতীত। ভক্তিযোগের সর্বোচ্চ স্তরে উপনীত হলে জড় জগতের সঙ্গে আর কোনো সম্পর্ক থাকে না। একেই বলে বৈরাগ্য। ভগবত ভক্তির বিকাশ হতে থাকলে ভগবানের কৃপার ফলে এক সময় এই স্তরে উপনীত হওয়া যায়। কৃষ্ণ ভাবনায় কোনো ব্যক্তি নিশ্চয়ান্তিকা কৃষ্ণ ভক্তির ভিত্তি হচ্ছে জ্ঞান। পরম তত্ত্বজ্ঞান উপলব্ধি করার মধ্যেই ভক্ত ভগবানের চরণে নিজেকে সমর্পণ করেন। বাসুদেব সর্বমিতি স্বমাহাত্ম্য সুদুর্লভ। একজন কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি দুর্লভ মাহাত্ম্য এবং তিনি জ্ঞানের মাধ্যমে বুঝতে পারেন বাসুদেব বা শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের মূল। কারণ তিনি হচ্ছেন সমস্ত কিছুর উৎস। গাছের গোড়ায় জল দিলে যেমন সারা গাছেরই জল দেওয়া হয়, তেমনি সব কিছুর উৎস ভগবানের সেবা করলে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সমাজ, জাতি আদি সকলেরই সেবা করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ যদি তুষ্ট হন তাহলে সকলেই সন্তুষ্ট হবেন। সদ্গুরু সুদক্ষ তত্ত্বাবধানে এবং তার নির্দেশ অনুসারে ভক্তিযোগের অনুশীলন করাই হচ্ছে মানব জীবনের পরম কর্তব্য কর্ম। সদ্গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের সুযোগ্য প্রতিনিধি। তিনি তার শিষ্যের মনোভাব বুঝতে পারেন এবং সেই অনুযায়ী তিনি তাকে ভগবান সেবায় নিয়োজিত করেন। তাই সুষ্ঠুভাবে ভক্তিযোগ সাধন করতে হলে ভগবানের প্রতিনিধি গুরুদেবের নির্দেশ শিরোধার্য করে এবং তার আদেশকে জীবনের একমাত্র কর্তব্য বলে মনে করে তা পালন করতে হবে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর শ্রী গুষ্টকে বলেছেন, গুরুদেব সন্তুষ্ট হলে ভগবান সন্তুষ্ট হন এবং গুরুদেবকে সন্তুষ্ট না করতে বলে কখনোই ভগবত ভক্তি লাভ করা যায় না। তাই ত্রিসন্ধ্যায় আমি আমার পরম আরাধ্য গুরুদেবের কীর্তিসমূহ ধ্যান করি, স্তব করি এবং তার শ্রী চরণারবিন্দের বন্দনা করি।
দেহাত্মবুদ্ধি পরিত্যাগ করে আত্মা তত্ত্বজ্ঞান লাভ করার ফলে ভক্তের হৃদয়ে ভগবদোক্তির উন্মেষ হয় এবং তখন তিনি সর্বাঙ্গ করণে ভগবানের সেবায় ব্রতী হন। এই আত্মতত্ত্বজ্ঞান জানলেই কেবল শুদ্ধ ভগবত ভক্ত হওয়া যায় না, পূর্ণরূপে তার উপলব্ধি এবং আচরণ করার মাধ্যমে কেবল শুদ্ধ ভগবত ভক্তির বিকাশ হয়। যে মানুষের মন চঞ্চল ও বুদ্ধি অপরিণত, তার পক্ষে ভগবত ভক্তি সাধন করা সম্ভব নয়, কারণ সে সকাম কর্মের দ্বারা অতিমাত্রায় প্রভাবিত থাকার ফলে সম্পূর্ণ নিষ্কাম ভগবত ভক্তির মর্ম উপলব্ধি করতে পারে না। জয় গীতা। হরে কৃষ্ণ। রাধে রাধে।